ঝড় আর বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, আবারও ঊর্ধ্বমুখী তিস্তার পানি, তো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা, পাশাপাশি প্লাবনের আশঙ্কায় স্থানীয়দের প্রস্তুতি, একই সাথে জানাবেন যে এই যে কয়েকদিনে পানি ওঠানামা করছে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত তথ্য। ক্ষতি দিয়ে যদি বলি যে এবারের বন্যা কিন্তু চতুর্থ ধাপে বন্যাটি শুরু হয়েছে। গতকালকেই রাতে যেটি 15 সেন্টিমিটার ওপরে কিন্তু তিস্তার পানি উঠেছিল। এই তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ওপরে ওঠার পর রাতে কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছে এই তিস্তাপাড়ের মানুষরা। যদিও নিম্ন অঞ্চলে সকাল থেকে পানিগুলো প্রবেশ করা শুরু করেছে, এই পানি প্রবেশ করার কারণে এখন পর্যন্ত অনেক বাড়িঘর কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি যে এই পানি বৃদ্ধি হবে কিনা। তারা বলছেন যে এই পানি যেহেতু সকাল হয়ে গেছে পানি কমে যাবে, তবে নিম্ন অঞ্চল কিন্তু এই পানিগুলো প্রবেশ করাতে হবে। আমি এখন রয়েছি তিস্তার একদম এসপার বাদে, আদিতমারিটি এসপার বাদে। আপনি দেখবেন যে পানির যে স্রোত, এই স্রোতেই বলে দিচ্ছে যে তিস্তার পানি যে নিম্ন অঞ্চলে প্রবেশ করছে সেটির কতটা গতি। তবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তিস্তা তীরবর্তী যারা মানুষ আছে তারা বলছে যে ভারতীয় যে সিকিম রয়েছে, অর্থাৎ তিস্তার যে উৎপত্তি স্থল, সেখানে কিন্তু এই পানির চাপে কিন্তু তিস্তার পানি ভরাট হয়ে যাচ্ছে, যে কারণে এই অঞ্চলে কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে এবং পাশাপাশি যে বাড়িঘর আছে সেসব কিন্তু তলিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। আমরা গত কয়েকদিন থেকে কিন্তু একটা জিনিস দেখেছি, এই যে পানি ওঠানামার করার কারণে কিন্তু যে হচ্ছে এই তিস্তা তীরবর্তী মানুষরা যে পানিবন্দী হচ্ছে এবং পানি শেষে যে পাশাপাশি বাম তীর এবং ডান তীরে যে ভাঙন সৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি পানি বেশি হলে যে এই যে ফসলি ক্ষেতের ক্ষতি হচ্ছে, এই নতুন করে যে ফসল তারা চাষাবাদ করছেন, এই চাষাবাদের কারণে যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু বলা যায় যে এই অঞ্চলের কতটা ক্ষতি হচ্ছে। তারা যেটি বলছেন যে তিস্তা বাম তীর এবং ডান তীরে যদি বাঁধ নির্মাণ হয় তাহলে কিন্তু এই অঞ্চলের কোনো ক্ষতি থাকবে না এবং তারা কিন্তু অনেক কিছুই উঠে দাঁড়াতে পারবে। এবং আমরা বলছি যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জেলা প্রশাসনের কথা বলেছি, তারা ত্রাণের বিষয়ে যেটি বলেছেন যে ইতিমধ্যে তারা ত্রাণ বিতরণ শুরু করেছে, ধীরে ধীরে তালিকা করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবে। তো এই ছিল সাথে আমার কাছে সর্বশেষ এখান থেকে। ধন্যবাদ শিপন।